এতই ভালোবাসে বাবা। এই বাচ্চা এরকম চাই। বগুড়ায় অনলাইনে জুয়া খেলার টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধের জেরে রাসেল আহমেদ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত 12:15টার দিকে সদর উপজেলার চক সরতাজ সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আমার এক নাই বেটা এতই ভালো টোটাল গাওয়ালি কয়ে যায় এই পাড়ার কারু সর নাই বাবা। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 16 বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক কিশোর স্থানীয় একটি দোকানে কাজ করত। তখন এখানে যে ওর মোবাইলে কে ফোন দিচ্ছে দেখো, তোর মোবাইল শুনছে মেসেজ, ওর সঙ্গে এক ছোটো চ্যাংরা থাকে, ছোটো ছেলে, ওর সঙ্গেই ঘরে ওর মেসেজ দিচ্ছে। ওই মেসেজ দেখে সুগ্রীর সন্দেহ যে ওই কাজ করছে। তখন ওর বাসায় গেছে, বাসায় যাওয়ার পর দেখে ওই নাই, বাসায় নাই। ওর এক খালার বাড়ি ওই যে পাড়া ওখানে গেছে। এখান থেকে আবার ছেলেবেলে গেছিলো, ওখানে যায় সেখানে পায়নি, মানে ওখানে থেকে ওরা ভাগে দিচ্ছে। তারপর থেকে তো আমরা এই অবস্থায় আছি। এখন প্রশাসন তাকে নাকি ধরছে, আমরা সঠিক জানি না। অনলাইন জুয়া এই জিনিসটা আপনার পুলিশ প্রশাসনের কাছে আমি বলবো, পুলিশ প্রশাসন যাতে সন্ধ্যার পরে এদিকে একটু বেশি তৎপর থাকে। অনলাইন জুয়ার সরকারের কাছে একটা বিনীত অনুরোধ, এই অনলাইন জুয়া যেন অতি শিগগিরই এর একটু সরকার নজরে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইনে জুয়ার টাকা নিয়ে রাসেল আহমেদ ও ওই কিশোরের মধ্যে বিরোধ চলছিল। গতকাল রাতে কিশোরটি রাসেলের বাড়িতে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলে। পরে টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কিশোরটি রাসেলকে ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার সে হাউসের বেটা বাবা, আমার বেটা ডায়াবেটিস আছে, আগে করে আমার বেটা একদিন একটা সময় আছে অফিসে এসে করছে। এই বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, আপনারা সবাই অবগত আছেন যে গতকাল এখানে রাসেল 28 বছর বয়সী, ওনাকে বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করা হয়। পরে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা তাৎক্ষণিক জানতে পারি যে সিয়াম উনি এই ঘটনাটি ঘটিয়েছেন এবং ঘটনার পরপরই আমরা আসলে তাকে ধরার জন্য অভিযান পরিচালনা করি। আজকে ভোরবেলা ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাকে সিরাজগঞ্জ রোড থেকে আমাদের সদর থানা পুলিশ আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আর উনি ঘটনার কথা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে তিনি এই ঘটনাটি ঘটার পরে যে চাকু দিয়ে তাকে বিদ্যুৎ ছুরিকাহত করেছেন, সেই চাকুটি কোথায় ফেলে দিয়েছে সেটি আমাদেরকে বলেছেন। আর আপনারা তো দেখলেন, আমরা আপনাদের সামনেই আমরা আসামির দেখানো মতে আমরা আসলে চাকুটা উদ্ধার করেছি। আর আমাদের গাড়িতে আসামি ছিল, যেহেতু উনি মাইনর, সেই জন্য আমরা তাকে মিডিয়ার সামনে আনি না এবং তাকে আমরা হাত করাও পড়াইনি। যেটুকু আমরা শুনেছি প্রাথমিকভাবে আমাদের যে আসামি যিনি বলেছেন, ওনাদের অনলাইন জুয়ার জন্য টাকা পয়সা লেনদেনকে ঘটনা করে এই ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে শুধু আমরা তার কথাই জানতে পেরেছি। আমাদের তদন্ত অব্যাহত আছে, যদি এই ঘটনার সাথে আরও কেউ জড়িত থাকে আমাদের তদন্তে বের হয়ে আসবে।